সাবস্ক্রাইব করুন বিডি স্মার্ট টিপস, পাশে বেল আইকনটি টিপে দিন এবং পেতে থাকুন নতুন নতুন ভিডিও আপডেট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালিম ইসলাম ফ্রম বিডি স্মার্ট টিপ। তো বন্ধুরা, বিডি স্মার্ট টিপসের পক্ষ থেকে আরও একটি টিউটোরিয়াল নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়াল বন্ধুরা, কিভাবে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7 আমরা পেন ড্রাইভে বুটেবল করব, ঠিক আছে। তো প্রথমে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন আছে। সফটওয়্যারটি যে দেখুন www.rufs.ie, ঠিক আছে। তো আপনারা এই সাইটে যাবেন, যাওয়ার পরে আমি আপনাদের সুবিধার জন্য আমি ডাউনলোড করে সফটওয়্যারটি দেখিয়ে দিই। আমি অবশ্যই ডাউনলোড করেছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটাতে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। প্রথম আমরা যাব গুগলে যাওয়ার পরে দেখুন এই যে রাফস লিখে এন্টার প্রেস করবেন কিবোর্ডে, তারপর সার্চ দেবেন, ঠিক আছে। তারপর রাফস ক্রিয়েট এ বুটেবল ইউএসবি ডিভাইস দিস ইজি ওয়ে, ঠিক আছে। তো আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেব। এই যে দেখুন একটু নিচে আসলে যেখানে দেখা যাচ্ছে ডাউনলোড লেখা, তো এই যে রাফস 3.3 ভার্সন, ঠিক আছে। মাত্র 1 MB বন্ধুরা, খুবই ছোট্ট একটি সফটওয়্যার। আমার ভিডিও ডিসক্রিপশনে এই ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি ডাউনলোড করেছি। তো ডাউনলোড করার পর বন্ধুরা যেটা করতে হবে, আমাদের 8 GB সর্বনিম্ন একটি 8 GB পেন ড্রাইভ আমাদের পিসিতে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো এই যে আমি আমার ইউএসবি পিসিতে কানেক্ট করে নিলাম, এই যে দেখুন। তো কানেক্ট করার পর বন্ধুরা, আমি অবশ্যই পেন ড্রাইভটা আমি ফরম্যাট দিয়ে নেব। অবশ্যই আপনার এই NTFS ভার্সনটা দিয়ে সেট আপ দেবেন, ঠিক আছে। এই ফরম্যাট দিবেন, তারপরে ওকে দিবেন। তারপর বন্ধুরা দেখুন হয়নি, আমি আরেকবার ট্রাই করি। তো বন্ধুরা দেখুন, এখান থেকে যদি আপনার NFT ভার্সনটা না নেয়, তো আমাদের যেতে হবে যে মাই কম্পিউটারে, যে ম্যানেজারে যাবেন, ম্যানেজমেন্টে যায় দেখুন এই যে ডিস্ক ম্যানেজমেন্টে যে নিচে, এই যে নিচে দেখুন আপনার যে ডিভাইসটা আছে সেটা এই যে উইন্ডোজ ই, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ডিলিট ভলিউম দিবেন। তারপর বন্ধুরা এই যে আপনাদের 32 GB, যে আমার এটা 32 GB, তাই 32 GB শো করছে। তো এখান থেকে নিউ ভলিউম সিলেক্ট করে নেব, তারপর নেক্সট দেব, তারপরে যা আছে তাই, তারপরে এই যে এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। জাস্ট ইজি। তারপর আবার নেক্সট দিবেন এখানে, তারপরে ফিনিশ। তো বন্ধুরা এখানে অল্প কিছুক্ষণ সময় নেবে। তো দেখুন আমাদের এটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন নিউ ভলিউম NTFS, ঠিক আছে। তো আমরা কাজ কমপ্লিট। তো এখান থেকে আমরা কেটে দেবো। দেওয়ার পরে বন্ধুরা আমাদের যেটা করতে হবে, আমরা এটাও কেটে দেবো। তারপরে যে আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করেছিলাম সেই সফটওয়্যারটি এখান থেকে ওপেন করে নেব, ঠিক আছে। তো এই যে দেখুন আমাদের সেই সফটওয়্যারটি এখান থেকে যে ডিভাইস দেখতে পাচ্ছেন, ডিভাইসে যে আমরা নিউ ভলিউম যেটা আমাদের 32 GB আছে সেটা সিলেক্ট করে দেব। তারপরে বন্ধুরা এখান থেকে আপনাদের যেটা সিলেক্ট করতে হবে ডিস্ক ISO ইমেজ, ঠিক আছে। তো এই যে ফাইলটা আপনার উইন্ডোজের ফাইলটা সেটা ডাউনলোড করবেন, ডিস্ক অর আইওস ফাইল, ঠিক আছে। তো এখান থেকে আমি যে ডাউনলোড করে নিয়েছি অটোমেটিক উইন্ডোজ 10। তো এই কারণে উইন্ডোজ 10 প্রো ভার্সনটা আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আপনাদের দেখানোর জন্য আমি আবার কিভাবে ডাউনলোড করতে হবে সেটা দিয়ে রেখে যাই। তো প্রথমে আপনারা যাবেন গুগলে যাওয়ার পর উইন্ডোজ 10 ISO ফাইল ডাউনলোড, ঠিক আছে। এটাকে সার্চ দেবেন। এই যে মাইক্রোসফটের অফিসিয়াল সাইট আছে, এখান থেকে এই যে iOS ফাইলটা ক্লিক করবেন। বন্ধুরা একটু সময় নেবে। তো বন্ধুরা আমার নেট একটু প্রবলেম। তো আপনারা এই যে উইন্ডোজ 10 এর যে অফিসিয়াল মাইক্রোসফট সফটওয়্যার আছে এখান থেকে যে আপনারা ডাউনলোড করে নেবেন, খুবই সহজ, খুবই সিম্পল। যদি আপনাদের না হয় তাহলে আপনারা আমার ভিডিওর কমেন্টস করে জানাতে পারেন যে ফাইলটা কীভাবে ডাউনলোড করবো। অবশ্যই আমি ফাইলের ডাউনলোড করার অফিসিয়াল লিঙ্ক দিতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নেব, জাস্ট এই যে দেখুন কপি। তারপর এখান থেকে সিলেক্ট করতে বলছে, এখানে আমি আবার পেস্ট করে দিয়ে ওপেন করব। তো এই যে দেখুন আমার যে iOS দিয়ে যে দেখুন বন্ধুরা
আমি আপনাদের দেখিয়ে দিই, ডিস্ক ইমেজ ফাইল, ঠিক আছে। তো এই ফাইলটা ওপেন করে সিলেক্ট করে দেবে, যে দেখুন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে ডিফল্ট যা আছে সব কিছু এখানে থাকবে, শুধু আপনার এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে দিবেন। তারপরে এখানে ডিফল্ট দিবেন, এখানে খালি NTFSটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আবার ডিফল্ট। তো এই ছিল এটার সেটিং। তারপরে আমাদের যেটা করতে হবে, যেটা করে দিতে হবে স্টার। তারপরে দেখুন এখানে বলছে ওয়ার্নিং দিছে অল ডাটা ওয়ান ডিভাইস নিউ ভলিউম 32 GB, ঠিক আছে। তো উইল বি ডিসকানেক্ট উইথ দিস মানে বলছে বন্ধুরা যে আপনি যদি এটা ওকে দেওয়ার পরে ফাইলগুলো না যাওয়ার মাঝখানে যদি আপনি পেন ড্রাইভটা খুলে ফেলেন, সেক্ষেত্রে আপনার পেন ড্রাইভটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই যে দেখুন ওকে দেব, ওকে দেওয়ার পরে এখানে কাজ ওকে, মানে আমাদের কাজটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো খুবই সহজভাবে আপনারা বাড়িতে বসে এটা পোর্টেবল করতে পারবেন। তো খুবই ভালো একটি সফটওয়্যার। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টস আপনাদের মন্তব্য জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। বন্ধুরা আপনাদের যদি কোনো রিকোয়েস্ট কিংবা কোনো মন্তব্য থাকে, তো আমাদের কমেন্টস করে জানাতে পারেন এই ভিডিওর নিচে। এবং যদি আমাদের থেকে কিছু জানতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, বিডি স্মার্ট টিপস। তো বন্ধুরা দেখুন আমাদের এটা এখানে লেখা হচ্ছে রেডি, ঠিক আছে। তো আমরা এটা এখান থেকে ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে আমাদের পিসিতে যাব। যাওয়ার পর বন্ধুরা দেখুন এই যে উইন্ডোজ 10-এর যে ফাইলটা, সেটা আমাদের হয়ে গেছে, যে এখান থেকে সেটআপ দিতে পারবেন, ঠিক আছে। যে দেখুন সেটআপ লেখাটা উঠে গিয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন, আমি এই যে দেখুন সেটআপের লোগোটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আর আমাদের সাথে যদি কোনো যোগাযোগ করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে যেতে পারেন। ফেসবুক পেজ হচ্ছে বিডি স্মার্ট টিপস। সেখানে আপনি যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নিতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।